জামাত ইসলামের সংগ্রামী আমির, যিনি কিনা হচ্ছেন বাংলাদেশের 10 দলীয় জোটের কাণ্ডারি, তার সম্পর্কে সব কথা বলা এই মুহূর্তে সম্ভব না। ইয়েস মিস্টার নাহিদ ইসলাম, আপনি 1 ঘন্টার বক্তৃতায় তার সম্পর্কে এই 53 বছরের ঘটনা কি করে মঞ্চে বলবেন? তাই আপনাকে অল্প একটু সহযোগিতা করার জন্য আমি আপনাকে কিছু কথা বলছি। সেটা হচ্ছে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন এই আপনার যে সংগ্রামী আমির তিনি এবং তার যে দল জামাত ইসলাম, তারা হচ্ছে আল বদর আল শামস নামে একটি সংগঠন তৈরি করেছিল। যে সংগঠনটি পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে মেরে ফেলতে, বাংলাদেশে যে বুদ্ধিজীবীরা আছে তাদেরকে ধরে ধরে মেরে ফেলতে, তাদেরকে অপহরণ করতে, এবং আমাদের দেশে যে মা বোনেরা ছিলেন তাদের সম্ভ্রম মান সম্মান নষ্ট করতে এই যে জামাতের শফিক এবং তাদের যে দলের প্রধানরা আছেন তারা সকলে এই কাজে নিয়োজিত ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নষ্ট করতে চেয়েছিল এবং পাকিস্তানের কাছে বাংলাদেশকে সঁপে দিতে চেয়েছিল, এবং তারা ব্যর্থ হয়েছে। 53 বছর ধরে তাদের মনের মধ্যে যে প্রতিহিংসা লালন পালন করেছে আপনাদের মাধ্যমে, মানে আপনারাই তো তাদের মানে বংশধর, মানে রাজাকারের বাচ্চা, সেই রাজাকাররা এবং আপনারা রাজাকারের বাচ্চারা এখন আপনারা সম্মিলিত হয়ে আবার সেই 53 বছর আগে আপনারা যা কিছু করেছিলেন সেই একই জিনিসের রিপিটেশন আপনারা 2026 সালে ফেব্রুয়ারিতে করতে যাচ্ছেন। কিন্তু উই আর ভেরি সরি টু সে আপনারা সেই কাজটা আর করতে পারবেন না। বাংলাদেশের জনগণ 1971 সালে ভীষণ রকমের দয়ালু ছিল, আপনাদেরকে প্রশ্রয় দিয়েছে, সাধারণ ক্ষমা করেছে। এবার আর আপনাদেরকে সাধারণ ক্ষমা তো দূরের কথা, কোনো ক্ষমাই করবে না। আপনাদের মুখ উন্মোচন হয়ে গেছে, আপনারা হচ্ছেন বিশিষ্ট রাজাকার, দেশদ্রোহী। আপনাদেরকে ক্ষমা